সাধারণ গৃহবধূ। আমার স্বামী হরিপদ একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করে। 3 জনের সংসার আমাদের। আমি, আমার স্বামী হরিপদ, আর আছে আমার জগন্নাথ দেব। সে আমার পরম বন্ধু, পিতা, স্বামী, রক্ষক, সবকিছু। ছোটবেলা থেকেই আমি পূজা করতে খুব ভালোবাসি এবং ভগবান যে আমাদের রক্ষা করেন সে বিশ্বাস আমার মনে প্রবল। কয়েক সপ্তাহ আগে আমি ইসকন হবিবপুরে গিয়েছিলাম। সেখানে কি সুন্দর মন্দির, কি সুন্দর বিগ্রহগণ। আর সেখান থেকেই আমি জানতে পারি যে আমার বাড়ির কাছেই একটি বাড়িতে সুন্দর সৎসঙ্গ হয়, যাকে বলে ভক্তি বৃক্ষ। সেখানে কত সুন্দর ভজন কীর্তন, ভগবানের সুন্দর সুন্দর কথা, লীলা আলোচিত হয়। আমি কয়েক সপ্তাহ ধরে সেখানে যাচ্ছি। আমার বান্ধবী তুলি আমাকে সেখানে প্রথম নিয়ে যায়। সেখানে গিয়ে আমি শিখেছি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন যজ্ঞ পুরুষ, অর্থাৎ সমস্ত যজ্ঞের ভোক্তা হচ্ছেন তিনি। তাই আমাদের ভগবানকে খাদ্যদ্রব্য নিবেদন করে তা গ্রহণ করা উচিত। তার ফলে দেহের মধ্যে সঞ্চিত সমস্ত পাপ কর্ম যে শুধু নষ্ট হয় তাই নয়, সমস্ত কলুষ থেকেও দেহ মুক্ত হয়। আর ভগবানকে ভোগ না দিয়ে খেলে শুধু পাপের বোঝাই বাড়ে। আর পরবর্তী জন্মে শূকর, কুকুরের মতো নিকৃষ্ট পশু দেহ গ্রহণ করে পাপ কর্মফল ভোগ করতে হয়। তাই আমি এখন আমার জগন্নাথ দেবকে ভোগ লাগানো ছাড়া আর কোনো খাদ্য গ্রহণ করছি না। কিন্তু আমার স্বামী আমার এই ভক্তি করা, হরিনাম করা, ভগবানকে ভোগ লাগানো এসব ঠিক পছন্দ করছেন না। তিনি মুখে কিছু বলছেন না ঠিকই, কিন্তু বোঝা যাচ্ছে যে তিনি খুবই অসন্তুষ্ট। কিন্তু আজ আমার জীবনে এমন একটি ঘটনা ঘটে গেল যা আমার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে দিল এবং আমার জগন্নাথের প্রতি আমার বিশ্বাসকে সহস্র গুণ বর্ধিত করে দিল। ঘটনার দিন সকালবেলা। সেদিন সকালে অন্যদিনের মতোই গঙ্গা সকাল সকাল উঠে জগন্নাথের মঙ্গল আরতি করে ভগবানের জন্য ফুলের মালা গাচ্ছিল। অপরদিকে গঙ্গার স্বামী হরিপদ ঘুম থেকে উঠে অফিস যাবে বলে রেডি হচ্ছে। গঙ্গা এসে তাকে টিফিন, রুমাল সব এগিয়ে দিল। অফিসে গিয়ে হরিপদকে সারাদিন এক গাদা কাজ করতে হয়। তারপর বসের বকুনি, কলিগদের পলিটিক্স, কাস্টমারদের গালিগালাজ তো আছে। গাধার মতো পরিশ্রম করে সে দিন কাটায়। সেদিন কাজের চাপ,
ঝামেলা একটু বেশিই ছিল। এইরকম খাটাখাটনি খেটে হরিপদ সেদিন বাড়ি ফিরল। হরিপদর ঘরে প্রবেশ। গঙ্গা, আরে ও গঙ্গা, কোথায় গেলে? আসছি। এ নাও জল। তাড়াতাড়ি খেতে দাও, খিদে আমার পেট জ্বলে যাচ্ছে। একটু দেরি করে, এই মাত্র জগন্নাথকে ভোগ লাগিয়েছি। কি? আমি সারা দিন মাথার ঘাম পায়ে ফেলে খাটনি করি, আর তুমি আমার সময় মতো খেতেও দিতে পারো না? আরে তোমার এই ভক্তিগুলি করতে কে বলেছে? তোমার আমি খাওয়াই না ওই মাটির পুতুল খাওয়াই? আজই আমি এই মাটির পুতুলটাকে ফেলে দিয়ে আসবো। না না, এমন করবেন না, দয়া করে এমন করবেন না। শোন, আমি যেন ফিরে এসে ওই মাটির পুতুলকে না দেখি বলে দিলাম। এই বলে অনেক কষ্ট মনে রেখে গঙ্গা জগন্নাথের বিগ্রহকে পাশের একটি বাক্সের উপর রেখে দিলেন। হরিপদর ঘরে প্রবেশ। গঙ্গা, খেতে দাও। কি গো, আজ কি বেঁধেছ? কোনো কিছুর স্বাদ লাগে না কেন? রোজ দিন যেমন রাখি আজও তো সেভাবেই রাখলাম। তাই সেভাবেই রাখলে? কিন্তু আজ তো কোনো কিছুর স্বাদ হচ্ছে না। সত্যি সেভাবেই রেখেছো তুমি? হ্যাঁ, সবসময় যেমন রাখি সেভাবেই তো রাখলাম।
আছে। কিন্তু 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 কি? কিন্তু আজ কিন্তু কিন্তু আজ কি হয়েছে বলো? কিন্তু কিন্তু আজ আমার জগন্নাথকে ভোগ লাগাইনি। ঈদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। গঙ্গা, দেখো আমি তোমার জগন্নাথকে আবার সিংহাসনে বসিয়ে দিয়েছি। আমার বড় ভুল হয়ে গেছিল গো। ভগবান যে মাটির পুতুল নন, তিনি যে সত্যি ভক্তের প্রেমপূর্ণ নিবেদন গ্রহণ করেন, আজ আমি বুঝতে পেরেছি। আমাকে ক্ষমা করে দাও গো। চলো চলো, আজ থেকে আমরা দুজনে মিলে সকল অনাচার ত্যাগ করে কৃষ্ণের সংসার করি। Hare Krishna, Krishna Krishna,